কথার লাগি ফরমায় ও বাইরে সুদ খারা মানুষ যারা আছো কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ ফরমায় মেরাজের রাত্রিতে দেখছো এক গুরু মানুষ চাইব ময়দানে মাশরের মধ্যে এক গুরু মানুষ চাইব গোয়াল থেকে উঠিত তার পেটটা এত মোটা থাকতো বড় বড় পুরানা মাঠ যে আসলে সাউথ হইবার মাঠের মতো তার পেটটা মোটা হইব চাইব গোয়াল থেকে উঠিত উঠিয়ে ময়দানে মাশরের দিকে যাইতো কিন্তু উঠিতে সময় দেখা যায় তার পেটে টান দিয়ে তারে ফেলাই দে রাসূলুল্লাহ দেখেন এক গুরু মানুষ এত মোটা মোটা পেট আলা ছাই উঠিত উঠিতে সময় তার পেটে টান দিয়ে তারে ওদিকে ফেলাই দে এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলাই ও ভাই জিবরিলের কোন গুরু মানুষ এত মোটা মোটা পেট আলা উঠিত ছাই কিন্তু উঠিতে সময় তারে পেটে টান দিয়ে ফেলাই দে ওই সময় জিবরিল আলাইহিস সালাম ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে তাকিয়া সুদপুর যে আছে সুদ খারা মানুষ তার পেট ওলা খান বড় হইব যে পেটের কারণে টানিয়া পেট লইয়া উঠতে পারত না আরো তোর মধ্যে নয় সুদগুলোর বিচার হইব বাইরে ফুজ এবং রক্তর আপনার বড় তালাব থাকবো ফিশারি থাকবো ও ফিশারির মধ্যে তারা ছাড়া হইব এগুলোর মধ্যে কিতা আছে বলে খালি রক্ত দেখুন জানি গরম হওয়ার পরে ওটা ফাঁকার বাদে যে সময় গালতে সময় কিতা বার হয় খালি খাইবার জানে হয় নাইনি হ্যাঁ খালি ওখান মনে আনো ওই সময় গার মধ্যে গাজি গাইতে উঠে নাইনি ওটা খালি ওখান মনে আনো বলে মুখ দিলাম আপনার মুখ ঠেলা মারি ঢুকাই দিতাম গাজি গাইতে উঠিব ওলাখান দিলের মধ্যে গাজি গাইতে তোমার দিলের মধ্যে ওলাখান ঘৃণা পয়দা করো যে তুমি মারা যাওয়ার পরে তোমার আল্লাহ তাআলা ফুজ এবং রক্তর তালাবার মধ্যে ফিশারির মধ্যে ছাড়িব আর তুমি ওটার মধ্যে সাঁতার খাটিবে লম্বা ফিশারি সাঁতার খাটিয়া পুষ্করণীর ফিশারির মধ্যে সাঁতার কাটাত লাগিও সাঁতার কাটাত লাগতে সময় মুখ আটাইয়া সাঁতার কাটা যায়নি বলে না মুখের মধ্যে পানি ঢুকে লম্বা সাঁতার কাটাত পড়বায় ওই সময় তোমার মুখের মধ্যে পানি ঢুকবো আর এই পানি কোন পানি বলে ফুজার রক্ত একবার সাঁতার কাটো চাই যারা সুদ খাও তুমি ফুজর ফিশারির মধ্যে একবার সাঁতার কাটো চাই মতু কাবলা আনতামু মরার আগে একবার মরো না ও বাইরে আমি যে সুদ খাইয়া যদি এখন আমার মৌত হয়ে যায় আমার কি অবস্থা হইতো ও বলছেন আহলে ফেরাসত যারা আহলে তরিকত যারা এরা মাংসরে বর্ণনা করেন মতু কাবলা আনতামু মরার আগে একটাবার মরো না ও বাইরে তোমার বিছনাত তুমি নালো না আর দর্শক মুজো হাত পা নাল করো নাল করিয়া হোক ও যদি আমার মৌত হয়ে যায় আমি তো কত গুনাহ করছি চুরি চামারি ডাকাতির টাকি লইয়া অকলতার মুখলিয়া বই রয়েছি এখন যদি আমি মারা যাই আমার এখন খানা লইয়া যাইবা আত্মীয় স্বজন তো ফালাইতা না তারা গোসল দেওয়াইবা খাফন আনবা খাফন বই যাইবা এরপরে আমার খেউরো উঠাইবা লইয়া যাইবা সুদপুরের জনজাত মানুষ কম হয় জিনাপুরের জনজাত মানুষ কম হয় আপনা আপনি মানুষ কমই যায় গুণাগারের জনজাত মানুষ কম হয় আপনারা লইয়া যাইবা কেন কবরের মধ্যে আর সুদপুর গুনাহ খাওয়ানোওয়ালা মানুষের কবরের মধ্যে কিড়া মাকুড়া থাকে বড় বড় আজদা থাকবা ওলা বিষাক্ত সাপ থাকবা যেটা সাপে একবার শ্বাস রাসূলুল্লাহ ফরমান জমিনের মধ্যে যে সময় ছাড়িব যদি কবর তার সাপে ছুপ মারবো ও পরিমাণের বিষাক্ত যদি একবার দুনিয়ার মধ্যে শ্বাস ছাড়ে ও সাপে দুনিয়ার গাছপালা যা আছে সমস্ত গাছপালার পাতা ঝরি যাইব ও পরিমাণের বিষাক্ত ওটা সাপে ছুপ মারবো আর তোমার কবরের মধ্যে বড় বড় বিচ্ছু থাকবা ইতায় বিষ দিবা তোমার খামড় মারবা জাবলার মধ্যে খামড়াইবা সাপে আপনার গলার মধ্যে বেড়ি বান্ধিব বেড়ি বান্ধিয়া খালির মধ্যে মারবো তোমার জাবলার মধ্যে গালের মধ্যে মারবো বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হইব বাইরে ও নাই তুমি মনে করিয়া বলে আমি এখন মারা গেছি আমার নিয়ে কবর রাখা হয়েছে আমি দেখি আর বড় বড় সাপ পাইতরা আমি খুঁজার আমারে বাঁচাও ও আমার আওলা দখল বাঁচাও আওলা দখলে ডাকিয়া তারা দেখি আর আমারে ঘুরিয়া যাইতরা গিয়া আমি দেখি আর তারারে ডাকিয়া সেও আমার ভাই ফিরিয়া চায় না
যে আওলাদ হলে আমারে একলা বিছনার মধ্যে রাখছেন না, উফ কইলে আওলাদ হল করিয়া পড়ই। আমার যে গড়ালি পরিমাণর মায়া করই, আমি তুরা ইস কইলে দৌড়ে আনকি তৈছে স্বামী আমার খবর কে করুন, কিন্তু আমার ও মায়ার আওলাদ হলে আমার ফলাইয়া যাইত্রা। আর আমি দেখি আর বড় বড় আস্তা হল আমার ভাই দিয়াইত্রা হইয়া, ও বাবা ওখানে আমার ফলাইয়া যাইও না, ফলাইয়া যাইও না হইয়া আমি ডাকি, কিন্তু কোনো আওলাদে শুনে না। শরীয়তের হুকুম হইল দাফন করার লগে লগে একটা উর্জব করিয়া বন্টন করতে যা সময় লাগে, অত সময় পরিমাণ আপনি কবরের কিনারার মধ্যে পড়াশোনা দোয়া দূর করতে পারবা। এরপরে আপনি কবরটা কিয়া সরিয়া যাইতা গিয়া ই কবরের মধ্যে সলজা হইতো। যদি বেহেশতি মানুষ হয়, বেহেশতি মানুষ, নেককার মানুষ, নমাজি মানুষ যদি হয়, কবরের মধ্যে ফরিস্তা খোলাইবা আইয়া এই মানুষের ভিতরে রূপ ডালিবা। রূপ ডালার লগে লগে এই মানুষ যেমন ঘুমতাই সদা হইব, সদা হইয়াও দেখবো যে সূর্যটা আলম ধরছে। ওই সময় হইব আল্লাহর বান্দা হল তোরা তামা আমি নমাজটা পড়িলাই। নমাজি মানুষ তারা আমল যেটা আছে ওখানে কি আমলে দেখা দিব। দেখুন যদি নমাজি মানুষ যদি হয়, ঘুমানির উপরে স্বপ্ন দেখবো, বালা বালা স্বপ্ন দেখবো। আর যদি চুরি চামারি খড্ডা ডাকাতি খড্ডা মানুষ হয়, হে ঘুমানির উপরে দেখবো ও গিয়া আপনার সোনার আপনার খনি ডাকাতি করে লিয়ার, ও আপনার টেকার বক্স লইয়া আইছে, ওটা লইয়া আইছে, ওটা লইয়া আইছে। দিনও যে আমল যেটা ওটা রাত্রে ঘুমানির পরে তার জেহেনের মধ্যে গুজরিয়ায়, মানুষে ওরকম বেশিরভাগ স্বপ্ন দেখে। মানুষের যে আমল যেটা আছে ঘুমানির পরে এই আমলে তারা দেখা দে। মৌতটা হইল গিয়া আপনার ঘুমের মতো, তার লাগে আমরা ঘুমাইতে পড়ি নাই নি খিতা পড়ি আল্লাহুম্মা বিইসমিকা আমতু ফাআহইয়া, ও আল্লাহ তোমার নামে আমি মারা যাইয়া আমার জিতা করিও। হই না নি ঘুমে আর মৌতের সমান। মানে ঘুমানির পরে মানুষের রূহটা বাহির হয়ে যায়, বাহির হইয়া রুহে সয় করে। ওই সময় যদি আর রূহ তোমার ভিতরে ঘুরাইয়া দেওয়া হয় না, তুমি তো ডেড বডি পড়িয়া রইছ নানি বাইরে, ওখান দিলর মধ্যে আনি না। আমি যে অত গুনার খান করিয়া আইলাইয়া হইছিলাম, আমার যদি এখন ভিতরে থাকি রূহটা বাহির করিয়া নেওয়া হই যায়, আমার যে সময় কবর লইয়া যাইবা বড় সিক্সিল্লার দি মুখে তো সাহিত্য খালি পাইতাম নাই। আর নেককার মানুষও যদি যে সময় রূহ ভিতরে দিবা ওই সময় কইবে ও আল্লাহর বান্দা হল তোরা তামো বেশটা লিলার আমি নামাজটা আদায় করিলাই। ওই সময় ফেরেশতা কইবা বলে এইটা তোমার ঘর না, এইটা তোমার মসজিদ না, নামাজ পড়তা এটা হইল কবর। হইতে সময় বান্দা থামি যাইব, ফেরেশতা একজনে আরেকজনকে জিজ্ঞাসা করবা তারে কিটা সওয়াল জবাব করতায়, যেমন তার ভিতরে রূহ দিতেও হয় নামাজ পড়তো। এই মানুষ তো জমিনও নামাজ পড়ি আইছে, তারও আমলে তারে দেখা দিছে। আচ্ছা আমরা আইন যেটা আইনটা পালন করিলাই, সরসরি একবার জিজ্ঞাসা করিলাই মার রাব্বুক ওমা দীনু ওমান হাযার রাজুল, সরসরি তোমারে জিজ্ঞাসা করবা। কোয়ার লগে লগে নামাজি মানুষ যদি আল্লাহর ডর তার অন্তরের মধ্যে থাকে, ওই সময় আল্লাহ কইবা আমার গুনাহর নিচে জান্নাতি বিছানা বিছাইয়া দেও, বেহেশতের দরওয়াজা খুলিয়া দেও হইব, নিয়ামতগুলা দেখবাই। ওই সময় আল্লাহ কইবা আমার জান্নাতি বিছানা যেটা আছে এই বিছানাটা আমার গোলামের নিচে বিছাইয়া দেও। আর আল্লাহ কইবা আল্লাহ তাআলা জানাইয়া দিবা নাম কানাউমাতিল আরুস, ও আমার গোলাম বান্দা তুমি ঘুমাও। গলা নতুন স্বামী তার স্ত্রী লইয়া ঘুম লাগার বাদে অত তাড়াতাড়ি ঘুম ভাঙ্গে না। অনুরূপভাবে আল্লাহ জানাইবা তুমি ঘুমাও, যে ঘুমের কারণে যে ঘুমের পরে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে বড় আদর সহিত জাগ্রত করিয়া উঠাইবা। যার কারণে আমরা সামনে যে রাত্রি আইছে বাইরে, এই রাত্রিটা খুব ফলো করিও। নওজোয়ান যুবক ভাই হোক, এই রাত রাসূলুল্লাহ ফরমায় কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ওয়া সুমু নাহারাহা, রাত জাগ্রত থাকিও আর দিনের বেলা রোজা রাখিও। খেয়ে রোজা রাখবায় সামনে আপনার সোমবারে রাত জাগ্রত থাকবায় একবার হাত উঠাইয়া দেখাও যে মাশাআল্লাহ। খুব কম মানুষ এটা বলে শর্মর কারণে উঠাইতে, এটা বুঝবাই আর
না, এটা ডন করিয়া আসলেও সারা মানুষ জাগ্রত থাকবা, থাকিও। আল্লাহর হাবিবে ফরমায়েন কুমু লাইলাহা, এই রাতে জাগ্রত থাকিও, আর সুমু নাহারাহা, আর দিনের বেলা প্রত্যেক পুরুষ এবং মহিলায় রোজা রাখিও। ফরজ ওয়াজিব এটা কিছু নাই, মুস্তাহাব। কিন্তু এই রোজা রাখলে বড় জবর ফায়দা, তোমার জিন্দেগির গুনাহ আল্লাহ মিটাইয়া দিলাইবা, রাত জাগ্রত থাকবা, তোমার জিন্দেগির গুনাহ কাটাইবা। তবে আরো জিনিস করিও বলে হজাক থাকতাম, মোবাইল টিভি হজাক থাকলে সবনে আযাব দাটি যাইব। মোবাইলও আপনি খেলিত লাগ গেলা, আর মোবাইল চাইয়া চাইয়া টিভি চাইয়া চাইয়া রাত কইলে কামাইতো নাই। তুমি কোরআন শরীফ তিলাওয়াত করতে কত সময় তিলাওয়াত করলে গুমারা ছড়াই যায়। যদি উঠিও ওযু করিও, 2 রাকাত নফল নামাজ পড়ি লইও, এরপরে যদি বুড়া লাগে তে চায় কাপ মাঝে দি খাই লইও, ইবাদত গণ্য হইব। চায় কাপ খাইলে তো গুমার নেশাটা সর্বনাইনি। ইবাদত কিতার লাগি চা পান করতায়, বলে চা পান করতায় গুম হরবার লাগি, এটাও আপনার বালাই লক্ষণ। আপনার ইসাদে ফুটাই খাইবাই ফুটাই না, তোমার নামায় আমলের মধ্যে ইবাদত লেখ হইব। মুমিনের খানি কিতা ইবাদতের বাইরে নেই। মুমিনের প্রস্রাব পায়খানা দেখ নাই, এখানেই রইল গিয়ে ইবাদত। বাইরে আমি পায়খানা দিছি, শরীয়ত মোতাবেক যদি আমি পায়খানা করি, পায়খানা যাইতে ডেলা ব্যবহার করি, আর না হয় সুন্দর করি আমি পায়খানা করি, এরপরে হাতরে পরিষ্কার করি, আমার পায়খানা যত গান করবো এর পরিমাণে আল্লাহ নেকি দান করবা। সুন্নতি তরিকায় তুমি প্রস্রাব করিও, প্রস্রাব বইও। আইখাই দেখা যায় বড় বালা বালা পরিবার, শিক্ষিত পরিবার অথবা ধনী পরিবার, বাড়িতে গিয়ে প্রস্রাব হলো, আপনার বাথরুমে যাওয়ার পরে প্রস্রাব করা যায় না, এহুদির মতো প্লেট বানাইয়া তুই ওরছই। প্রস্রাবের একটা প্লেট আছে নাই নি, ইহুদি হলো সাদা, ওটা প্লেট লাগাইয়া তুই ওরছই। বাইরে প্লেটও মুসলমান না, এটা হইল ইহুদি ধর্ম। তার সারা প্রস্রাব যদি কাপড় পড়ে যায় তার কোনো অসুবিধা নাই। আমরা প্রস্রাবের খাতরা কাপড় পড়ে গেলে কাপড় নাপাক হয়ে যায়। প্রস্রাব বানাইছে, এটার গভীরতা নাই, এটার সুলুক নাই। রাসূলুল্লাহ ফরমায় ওলা জায়গাত প্রস্রাব করতে যাতে প্রস্রাবের সিটাটা ঘুরিয়ে আইতো না। কিন্তু বাক্কা বালা বালা জায়গা ফেরে মানুষ দাওয়াত লইয়া দেন বিনাইনি। দেখুন তো বাক্কা লম্বা লেবাস লাগাই, আর দেখা যায় তো বাক্কা পুলিশা মনে হয় লইয়া গেলা কি মানুষের ঠোক খাই। আর গিয়ালে দেখবেন একটা ফসরাবে ধরলো, খাওয়াই নিলে আমি বেশ, আর খাইয়ালে ধরলো ফসরাবে গেলাম, আমি তুয়া ফসরাব করতাম, লইয়া গেলা গিয়ালে দেখা যায় সারা লেবে। ফসরাব তো করা যায় না, এখন খরতা গিলে সিটাই ঘুরিয়া বড় কষ্ট মষ্ট করিয়া ফসরাব করলাই। এর বাদে ফসরাব করতে সময় তামাই ফসরাব করা বড় কঠিন নাই, বড় কঠিন। কারণ ফসরাবর খাতরাই দিব, বাড়ি তৈলাই চাকিবার কাপড়টা বদলি লইলাই, চেঞ্জ করি লইলাই, আরো কাপড় ব্যবহার করি লইলাই, আরো কাপড় ব্যবহার করি লইলাই, এরকম নাই। যার কারণে প্রস্রাবাল যেটা আছে, প্রস্রাবালটা খুব সুন্দর করিও, ওটারে গভীর করিও। আর যদি প্রস্রাবাল থাকে না তে ডাউনের মধ্যে প্রস্রাব করিও। আর মানুষ যেটা জায়গার মধ্যে আশ্রয় লইল, এটা জায়গার মধ্যে প্রস্রাব পায়খানা করিও না, মানুষে বড় জবর লানত দেন আল্লাহ তাআলা। আপনার আমরা সমস্ত রে এই মানুষের লানত তাকিয়ে, আল্লাহর লানত তাকিয়ে হেফাজত করতে চাই, আল্লাহুম্মা আমিন। আর ওদের আইতার ও রাইত বালা করে ইবাদত করিও, মদ খারা যারা আছেন তাই বালা করে তওবা করন জানি, সুদ খারা যারা তওবা করন জানি, জিনা করতা যারা, আল্লাহ আমরা সমস্ত তওবারে কবুল করতা। আমরা একবার তওবা করিলে আমার লগয়ে পড়ো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا ومولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين.
সামনে লইয়া আয় আল্লাহ ভিখারির বেশে দো হাত পাতিছি রে মাওলা আয় আল্লাহ তোমার দরবার তো রহমতেই খালি নাই আল্লাহ আমরা যত গুনাহ করি না কেন তোমার রহমতেই তো বেশ করতাম পারছি না আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন এক কাতরা রহমত ছাড়িলে সমস্ত গুনাহ বুশিয়ার পানি হয়ে যাইব রে মাওলা আয় আল্লাহ তোমার রহমতের উপরে আশা রাখিয়া আমরা জিন্দেগীর কসুরিয়াতেই তোমার কাছে মাফি চাইয়া আয় আল্লাহ আমরা জিন্দেগীর কসুরিয়াতে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা মায়ের বাবার মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা যে করে মাই হারাই গেছি বাবা হারাই গেছি রে মাওলা আয় আল্লাহ আমরা মায়ের বাবা জমিনও ঘুরিয়া আইতাম না আর গুনাহ করতাম না ও আল্লাহ তোমার কাছে হাকুতি মিনতি করিয়া আল্লাহ আমরা মায়ের বাবার মাফি চাইয়া আল্লাহ আমরা মায়ের বাবারে মাফ করিয়া দেও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ ছোটবেলা দিলা মায়ের বাবা আদর করিয়া কুলের মধ্যে লইয়া স্নেহ মমতা খসলারে বাংলা আল্লাহ তোমার কাছে খুঁজিয়া একটাবার আমরা মায়ের বাবারে মাফ করিয়া তোমার রহমতের কুলো লইলাও আল্লাহ আমরা মাফ করিয়া দেও আমরা মা বোনরে মাফ করিয়া দেও আল্লাহ আমরার মধ্যে থাকি যত বুরাইয়াত আছে সমস্ত বুরাইয়াতে দূর করিয়া দেও আল্লাহ সুদ খানেওয়ালা জিনা করনেওয়ালা মদ খানেওয়ালা জুয়া খেলানেওয়ালা আরো যত বুরাইয়াত আমরার মধ্যে আছে আল্লাহ সমস্ত বুরাইয়াতে দূর করিয়া দেও সমস্ত রে হেদায়েত নসিব ফরমাও আমরার বাকি জিন্দেগি আপনার খাস গোলামির মধ্যে কাটাইবার তৌফিক দান ফরমাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম।